ঈদের এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্য বা অন্য কিছুর উপরে যুদ্ধের প্রভাবটা এইখানে অনুভব করতে প্রভাবটা এই মুহূর্তে পড়বে না মূল্যের উপরে। প্রথম কথা হলো ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না, আর দ্বিতীয়ত হলো জ্বালানির ক্ষেত্রে কেউ যেন এটা ভুল না বোঝেন, এটি একটি উপদেশমূলক কথা যে আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। এটি হচ্ছে মূল কথাটা। এটির জন্য কেউ হয়তো আতঙ্কিত হবেন না এবং অন্যদেরও আতঙ্কিত করবে না। সরকার তার সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা পরিস্থিতি কতটুকু খারাপ হলে কোন অবস্থায় যাব, আমাদের সেরকম বিভিন্ন মাত্রিক পরিস্থিতির জন্য প্রস্তুতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে কেউ যেন রাশিয়ান তেল কিনতে না পারেন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটা তারা আগামী 30 দিনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে। আগামী 30 দিনের জন্য যে রাশিয়ান তেল যে কোনো দেশ কিনলে তাদের প্রাইমারি বা সেকেন্ডারি স্যাংশনের আওতায় আসবে না।